রমাদান মাসেও দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, এর আসলে কারণ কি, আমাদের করণীয় কি? ভূমিকম্প বা জালজালা, হাদিসের মধ্যে আসছে কাসরাতুজ জালাজিল, অধিক হারে কিয়ামতের আগে ভূমিকম্প হবে। অন্য হাদিসের ভিতরে আসছে হাত্তা তাকসুরাজ জালাজিল। তাহলে কাসরাতুজ জালাজিল, তাকসুরাজ জালাজিল সবগুলো প্রমাণ করে যে অধিক হারে ভূমিকম্প হওয়া এটি আসলে ভয়ঙ্কর একটা সিম্বল, এটি আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা জালজালা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর আযাবের বহিঃপ্রকাশ হচ্ছে এই পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে একটার পর একটা, যেটাকে বলা হয় চেইন ভূমিকম্প, একটার পর একটা ভূমিকম্প হবে। আজকে এই দেশে, কালকে আরেক দেশে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে 24 ঘন্টায় 94 বার ভূমিকম্প হয়েছে। আজকে জুমাবার। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি। From Nestle. এই আমরা দোয়া করছিলাম, তখনও ভূমিকম্প। এবং আমরা বারবারই দেখছি যে ভূমিকম্প হচ্ছে। সেদিন সলাতুত তারাবি শেষ করেছি, ভূমিকম্প হচ্ছে। আসলে রমাদান যে বার্তা নিয়ে এসেছে সেটা আমরা আসলে মুসলমান হয়েও আমরা পূরণ করছি না। মজুদদারি, সিন্ডিকেট, ধর্ষণ, মিথ্যাচার, রাহাজানি কি নাই এই রমজান মাস আসার পরেও। রমাদান তো আসছিল আমার আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, ভালো ভালো আমল করে আপনি গুনাহগুলো জ্বালিয়ে দিবেন, এজন্য রমজান আসছিল। কিন্তু আমরা গুনাহগুলা জ্বালাতে পারি নাই। আমরা বড় হতবাগা, বড় কপাল পোড়া। আমরা এতটাই হতবাগা, কপাল পোড়া, এই রমজানেও গুনাহ ছাড়তে পারি নাই। এই রমজান আসছে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করানোর জন্য, আমাকে জান্নাতি বানানোর জন্য। এই রমজান আসছে আমার আপনার মান দাম আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য। ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করেন। কয়দিন আপনি মাফ চেয়েছেন? কয়দিন আপনি জামাতের সাথে নামাজ পড়েছেন? এই যে রমজান মাসে আমরা এত পরিমাণ প্রত্যেকটা নামাজে ভিড় দেখি, এটাও যদি আপনি পার্সেন্টেজ দাঁড় করান খুবই কম। যদি পুরো এলাকার সব মুসলিমরা নামাজ পড়তো, আল্লাহ কা কসম একটা মসজিদেও জায়গা হতো না। মসজিদ ভরে, রাস্তাঘাট সব ভরে যেত। তার মানে বোঝা যায় এই রমজানেও আমরা নামাজ পড়ি, সংখ্যাটা মাত্র 50 থেকে 60% হবে। 40% এখনো নামাজ পড়ি না। এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি আমরা নামাজ পড়ি না। ধরেন 40% পড়ি, 60% পড়ি না। এতেই মসজিদে জায়গা হচ্ছে না। আমরা বলা বলি করতেছি, হায়রে আল্লাহ এত মুসল্লি। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মুসল্লি নামাজ পড়ে না। আসুন আমরা এই রমাদানে অন্তত যদি ভূমিকম্প, আযাব, গজব থেকে বাঁচতে চাই, আল্লাহ মুখী হই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছর আল্লাহ তাআলা একবার দুইবার আল্লাহ পরীক্ষা দেন। আল্লাহ তাআলা দেখেন কারা ফিরে আসতেছে, কারা তওবা করতেছে, কারা আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ যখনই দেখেন আল্লাহকে ডাকা শুরু করছেন, আল্লাহ তাআলা আযাবটা উঠায় নেন। এজন্য আমরা এই রমাদানে নিয়ত করে ফেলি, আল্লাহর দিকে ফিরে আসি। ভূমিকম্প এটা ভালো সিম্বল না, ভয়াবহ আযাবের সিম্বল, ভয়াবহ আযাবের সিমটম। শরীরে যেমন কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসলে আপনার পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, কাশি যেমন 1 মাস থাকলে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, পেশাবে লম্বা সময় ইনফেকশন থাকলে যেভাবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, বারবার ভূমিকম্প আসলে আপনাকে ভয় পেতে হবে। বড় আযাব আসতেছে। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এই মুসলিম দেশের, বাংলাদেশে অধ্যুষিত মুসলিম এই দেশে, মুসলিম অধ্যুষিত এই দেশ বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিন বিজয়ের কাজে আল্লাহ যেন কবুল করেন।
আল্লাহ যেন গুনাহ খাতা থেকে বিরত থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ফেসবুকে কাদা ছড়াছড়ি দেখেছি। এই কাদা ছড়াছড়িটা একেবারেই অনুচিত আমাদের জন্য। এই ঐক্যের বাংলাদেশে, সম্প্রীতির এই বাংলাদেশে আমরা দেখেছি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। তো এই বিষয়টা নিয়ে যেন আমি কথা বলি, প্রশ্ন করা হয়েছে। আসলে এটা এত লজ্জাজনক একটা কথা, কোন আলেম এই কথার প্রবর্তক হবে এটা অন্তত আমরা আশা করি না। আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আপনি 8টি খাত পড়ে দেখবেন। মিসকিনদেরকে যাকাত দিবেন, আপনি ফকিরদেরকে যাকাত দিবেন, ইয়তীমদেরকে যাকাত দিবেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দিবেন। এরপরে যাকাতের সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে, তখন যারা এই খাতে কাজ করবে, এটাকে ইনশিওর করার জন্য যারা কাজ করবে তাদেরকে যাকাত দিবেন। এরপরে কোনো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দিবেন। এখন এই খাতটা উলামায়ে কেরাম মতামত দেন যে এই খাতটার এখন তেমন বেশি প্রয়োজনীয়তা নেই, এই জন্য যে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখন মুসলিম, 200 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে অভাবে অনটনে, যারা ইফতার করতে পারছে না, তাদের কাছে আপনি যাকাতের অর্থ পৌঁছায় দেন। এরপর আপনি যাকাত দিবেন যারা পড়াশোনা করছে, তালিবুল ইলম ওয়া ইবনুস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে আছে, দিন শিখার জন্য আছে, জিহাদের ময়দানে আছে, ইসলাম বিজয়ের জন্য যারা কাজ করছে তাদেরকে যাকাত দিবেন। যারা খুরুজ ফি সাবিলিল্লাহ আছে, যারা আল্লাহর দিন শিখার জন্য বের হয়েছে তাদেরকে যাকাত দিবেন। স্পষ্ট এটা কোরআনের খাত। সেখানে আপনি কেমনে বলেন যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না? এই বিদ্বেষ আসলে কোনোভাবেই মুসলমানদের সমাজে কাম্য নয়। আমরা উলামায়ে কেরাম সম্প্রীতি মহাব্বত নিয়ে কথা বলবো। এদেশের যারা দিনের অন্যতম ধারক এবং বাহক, যারা কষ্ট করে দিনের জন্য, যারা রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, চোখের পানি ঝরায়, তাদেরকে আপনি এই ধরনের কথা বলে কষ্ট দিতে পারেন না। এটা তো আপনি খেতে পারবেন না, তো যারা খেতে পারবে, যে সমস্ত ইয়েতিমদের জন্য আল্লাহ তাআলা হক রেখেছেন, তালিবুল ইলমদের জন্য হক রেখেছেন। আপনি কি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, ওখানে স্কলারশিপ দেওয়া হতো, এটাকে বলতো মিনহা বা স্কলারশিপ। এটা আসতো কোত্থেকে? ওয়ার্ল্ডের বড় বড় দেশ, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, এরপরে দুবাই, এই সব দেশের ধনীরা আল আজহারে যাকাতটা দিত। সেখান থেকে স্কলারশিপটা, আল আজহারেরও বড় বড় অনেক জায়গা আছে যেগুলো থেকে তারা নিজেরা যখন এই অর্থগুলো পেতেন, সেগুলো থেকে তালিবুল ইলমদেরকে তারা একটা মিনহা দিতেন, স্কলারশিপ দিতেন। আমাদের পিছনে প্রত্যেক মাসে $400 খরচ হতো। আমাদের খাবার দাবার, গাড়ি, আমাদের বই পুস্তক এবং আমাদেরকে যে স্কলারশিপটা দেওয়া হতো। তো এই যে 40,000 টাকা, এটা কোত্থেকে আসতো? এটা আসতো যাকাতের টাকা থেকেই। এই জন্য এটাকে ছোট করার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা যখন আপনাকে খাওয়ার মতো বানিয়েছেন তখন আপনি খেলেন, দেওয়ার মতো যখন বানিয়েছেন তখন আপনি দিবেন। এর নামই তো ইসলাম। হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এটা বঞ্চিত মানুষের অধিকার। তো আপনি যেহেতু খেতে পারবেন না, যারা খেতে পারবে তাদেরকে আপনি দিতে নিষেধ করবেন কেন? আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি করা যাবে না, মাআযাল্লাহ। এজন্য আমরা কাউকে ছোট করে কথা বলবো না, এতে করে আমাদের সম্প্রীতি মহব্বত নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।